হ্যালো, আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আজগর আলী তোমাদের সাথে আছি। আমি ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটি তোমাদের সাথে আলোচনা করছি। আমি প্রত্যেকটা ইউনিট তোমাদের সাথে তোমাদের সলিউশন করে দিচ্ছি এবং আশা করি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছো এবং আমার সাথেই আছো। আওয়ার টুডেজ ক্লাস Unit 13, telling the time. সময় আমরা কিভাবে বলবো, আমরা ঘড়ির কাঁটাগুলো কিভাবে চিনবো এবং ঘড়ির কাঁটা দেখে আমরা কিভাবে বলবো যে এখন সকাল 6টা বাজে, এখন সকাল 10টা বাজে, এখন বিকেল 4টা বাজে, এখন রাত 10টা বাজে। সো টুডে আওয়ার লেসন হচ্ছে টেলিং দ্য টাইম। ওকে, আমার আজকের সময় হচ্ছে সময় বলবো, আমরা সময় বলবো। ওকে, সো লেটস গো স্টার্ট। চলো আমরা যাই আমাদের আজকের পার্টে। সেটা হচ্ছে লুক এট দ্য ক্লকস। ঘড়িগুলোর দিকে তাকাও। রাইট, লেখো টি লিখতে বলেছে ফর ট্রু এর জন্য টি লিখতে বলেছে, অর এফ ফর ফলস। মিথ্যার জন্য, ফলসের জন্য এফ লিখতে বলেছে। ওকে, আমরা একটু ফলো করি। দেখো এখানে এই লাল কাঁটাটা, তাই না, এটাকে বলে ঘন্টার কাঁটা। আমি এর আগে আলোচনা করছি তোমাদের। আর এই যে নীল কাঁটাটা, সেটা হচ্ছে কি মিনিটের। এখন কয়টা বাজে? তাহলে মিনিটেরটা হচ্ছে 12টায় আর লালটা হচ্ছে 2টো। তাহলে এখন হচ্ছে 2টা বাজে, তাই না? এখন যে 2টা বাজে, এইটা কি সকাল না বিকেল না রাত? মানে এটা কি বিকেল দিনের বেলায় না রাতের বেলা? তোমাকে দেখো এখানে অলরেডি চিহ্ন দিয়ে দিয়েছে, তাই না? দিস ইজ দ্য সান, এটা হচ্ছে সূর্য। আর দিস ইজ দ্য মুন, এটা হচ্ছে চন্দ্র। তাহলে চাঁদ কখন উঠে? রাতে। আর সূর্য কখন উঠে? দিনে। তার মানে এটা হচ্ছে দিনের 2টো। আর এই যে এখানে দেখো 8টার ঘরে হচ্ছে লাল কাঁটাটা, আর এটা হচ্ছে কি 12টার ঘরে, তার মানে 8টা বাজে। তাহলে এটা এখন কখন? রাত 8টা বাজে। এটা আমরা একদম ইজি দেখতে পারি, তাই না? তো আমরা জানি যে যদি কোনো ঘন্টার কাঁটা, যদি কোনো ঘন্টা, আমরা এর আগে পড়েছি যে রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত হচ্ছে AM, তাই না? রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত হচ্ছে AM, এবং সকাল 12টা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে PM, তাই না? এটা আমরা এর আগেও পড়ে এসেছি। তাহলে তুমি একটু দেখো, এখন বলা হচ্ছে এই ঘড়িটার মধ্যে A নাম্বার ঘড়ি, B নাম্বার ঘড়ি, C নাম্বার ঘড়ি অ্যান্ড D নাম্বার ঘড়িটার মধ্যে বলা হচ্ছে ইটস 2 AM। বলো তো AM কোথায়, কখন লেখা হয়? AM হচ্ছে রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত। এখানে বলা হচ্ছে সকাল 12টার আগে কি 2টা বাজে? নো, তার মানে 2 AM, এটা হচ্ছে ফলস। আমি আরেকটি পেজে তোমাদের জন্য সলিউশন করে রেখেছি, দেখো। তারপর এখানে বলা হচ্ছে ইট ইজ 8 PM। এখানে বলা হচ্ছে ইট ইজ 4 PM। এখানে বলা হচ্ছে ইট ইজ 11 AM। আমরা একটু দেখি, আরেকটা পেজে তোমাদের জন্য রেখেছি আমি, তোমরা ফলো করো। এখানে বলা হচ্ছে ইটস 2 AM, এটা হচ্ছে ফলস। কারণ কি? AM হবে কখন? AM হবে হচ্ছে রাত 2টো থেকে সকাল 12টা পর্যন্ত, কিন্তু এখন 2টো বাজে, তার মানে কি দিনের 2টো বাজে। তাহলে অবশ্যই এখন এটা হচ্ছে PM হওয়ার কথা, বাট এরা বলেছে 2AM, ফলস। এখানে হচ্ছে ইট ইজ 8 PM। ওকে, PM কোথায়? PM হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত, তার মানে এখানে রাত 8টা বাজে। এটা এখানে কখন? রাত 8টা বাজে। ইট ইজ 8 PM, ইটস 2, মানে এটা টি, হ্যাঁ, সত্য। সি নাম্বার ঘড়িতে বলা হচ্ছে ইট ইজ 4 PM, তার মানে বিকেল 4টা বাজে। 4 PM, ওকে, বিকেল 4টা, তার মানে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে PM। তাহলে ইট ইজ 2, এটাও 2। তারপরে বলা হচ্ছে ইট ইজ 11 AM। 11 AM, রাত্রে তো AM হয় না, রাত্রে হয় কি PM। ওকে, তাহলে এটা ফলস, দিস ইজ ফলস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। আমরা এখন দেখব হচ্ছে নিচের তোমাকে বলা হচ্ছে রাইট দ্য 2 false sentences correctly, এবং তোমাকে বলা হচ্ছে 2টা সেন্টেন্স কি কারেক্টলি লেখার জন্য এখানে, হ্যাঁ।
কারেক্ট দুইটা সেন্টেন্স লেখার জন্য। তাহলে আমরা এখান থেকে দুইটা সেন্টেন্স এখানে লিখে দিতে পারি। আমরা কারেক্ট সেন্টেন্স লিখতে পারি। তোমাকে প্রশ্ন করা হয়েছে যে এখন কয়টা বাজে, তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে ফলস সেন্টেন্স কারেক্টলি। দুইটা ফলস সেন্টেন্সকে কারেক্টলি লিখতে বলেছে। তাহলে আমাদের মধ্যে ফলস ছিল এখানে কোনটা? এখানে ফলস ছিল হচ্ছে আমাদের ফলস ছিল হচ্ছে এই 1 নাম্বার এবং, তাই না, এই এ নাম্বার এবং বি নাম্বার। তাহলে এখন আমরা এই নাম্বারটা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ইট ইজ 2 PM। তাহলে আমরা এখানে লিখবো ইট ইজ 2 PM। এখানে কি লিখবো? ইট ইজ 2 PM আমরা লিখে দিতে পারবো ইট ইজ 2 PM। আবার এখানে বলা হচ্ছে, এখানে আমরা লিখবো ইট ইজ 11 PM। ফলস যেটা সেটা 2 লিখতে বলছে, তাহলে আমরা কি লিখবো? ইট ইজ 11 PM। 11 PM আর এটা হবে ইট ইজ 2 PM। ওকে, এই দুইটা বাক্য এখানে আমরা লিখবো। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা নিচে দেখি সি নাম্বার, বলা হচ্ছে লুক অ্যাট দ্য ক্লকস, ঘড়িগুলোর দিকে তাকাও, অ্যাক্স জিজ্ঞেস করো, অ্যান্ড আনসার এবং উত্তর দাও, দ্য কোয়েশ্চেনস অ্যাবাউট দ্য টাইম, সময় সম্পর্কে তোমাকে কি করতে বলছে? উত্তর দিতে বলেছে। ওকে, তোমাকে প্রশ্ন করেছে হোয়াটস দ্য টাইম, হোয়াটস দ্য টাইম, এখন কয়টা বাজে? হোয়াটস দ্য টাইম কয়টা বাজে? দেখো তো এটা কি? সান, তার মানে এটা কি দিনের বেলা, তার মানে বিকেল দুপুর 2টা বাজে। এটা কি দুপুর 2টা বাজে। তাহলে আমরা কি লিখবো? ইটস 2 PM। ওকে, ইটস কারেক্ট, ইটস 2 PM। এবার দেখো তো এ নাম্বার ঘড়িটা কি দিনের বেলা না রাতের বেলার? এটা হচ্ছে দিনের বেলার। বি নাম্বার ঘড়িটা হচ্ছে রাতের বেলা। সি নাম্বার ঘড়িটা হচ্ছে দিনের বেলার। আর হচ্ছে ডি নাম্বার ঘড়িটা হচ্ছে রাতের বেলা। ওকে, তাহলে খেয়াল করো, এখানে আমরা কি বলতে পারি? 8 AM বলবো না PM বলবো? যেহেতু সকাল, তাই না, দিনের বেলা সকাল, তাহলে আমরা বলবো AM। ইট ইজ 8 AM, ইট ইজ 8 AM, ইট ইজ 8 AM। ওকে, এটা আমরা কি বলবো? এটা কি রাতের বেলা, তাহলে এটা রাত 10টা। তাহলে রাত 10টা এখনো কি যায় নাই, আমরা বলতে পারি যে এটা হচ্ছে রাত 10টা। তাহলে আমরা দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত চলে গেছে, তাই না? তাহলে আমরা বলতে পারি ইট ইজ 10 PM, ইট ইজ 10 PM, ইট ইজ 10 PM। ওকে, নাও সি নাম্বার ঘড়ি, এটা দিনের 6টা বাজে। তাহলে দিনের 6টা, তাই না? তার মানে দিনের 6টা বেজে গেছে এখন, তারপরে সন্ধ্যার দিকে যাচ্ছে। তাহলে কি হবে বলো তো? এটা হবে হচ্ছে ইট ইজ মানে সকাল 6টা বাজে, তাই না? দিন শুরু হচ্ছে সকাল 6টা। তাহলে তোমার কি হবে? ইট ইজ 6 AM, ইট ইজ 6 AM হবে। ওকে, ইট ইজ 6 AM। নাও ডি নাম্বার ঘড়ি বলা হচ্ছে কি 4টা বাজে। তাহলে আমরা কি দেখবো? PM দিব না AM দিব? যেহেতু রাতে মানে তোমাকে মুন দেখাচ্ছে, তার মানে হচ্ছে বিকেল 4টা বাজে। ইট ইজ 4 PM, ইট ইজ 4 PM। তো এটা হচ্ছে ইট ইজ 8 AM, এটা হচ্ছে ইট ইজ 10 PM, এটা হচ্ছে ইট ইজ 6 AM, এটা হচ্ছে ইট ইজ 4 PM। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। আজকে এই পর্যন্ত আমাদের। সো আশা করি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, এবং যদি তোমরা নতুন দেখে থাকো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই গ্যালারিটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমার ফেসবুক পেজটাও ফলো করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। থ্যাংক ইউ অল।